চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজ আমরা একটা অঙ্ক করব যেটা অবশ্যই আপনাকে বেসিক ক্লিয়ার করেই করতে হবে। এর কোনো শর্টকাট হবে না আর হয়ও না। আপনারা এইসব অঙ্কের শর্টকাট দেখতে যাবেন না। তো এই অঙ্কগুলো আপনি কিভাবে করবেন? আপনি ক্লাস 7-8 যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইতে যেভাবে করা আছে জাস্ট ওইভাবেই 1 মিনিটের ভিতরে অঙ্কগুলো করতে পারবেন। জাস্ট ওইভাবে আপনার একটু প্র্যাকটিস থাকলে অঙ্কগুলো হয়ে যাবে। তো এখানে আমাদের অঙ্কটা বলছে গসাগু নির্ণয় করুন। আপনাকে লসাগু নির্ণয় করুন এটাও আসতে পারে। তো যেহেতু গসাগু বলেছে আমরা এখন গসাগু নির্ণয় করবো। এখানে 4a² - 1 একটা রাশি এবং 2a² + a - 1 এই আরেকটা রাশি। তো আমার দুইটা রাশি দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম রাশি বলে আমি লিখবো প্রথম রাশি, আর একটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দুইটা রাশি নিয়েই আমার কাজ। 4a² - 1 আর এটা হচ্ছে a² + a - 1। তো এই জায়গাটায় আমার কাজ 4a² - 1 একে আমরা বিশ্লেষণ করে গুণ আকারে লেখার চেষ্টা করব। 4a² কে লেখা যায় 2a পুরোটার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার করলে তো 1ই হয়। তাহলে এটা a² - b² এই সূত্রে চলে যাচ্ছে। এখন a² - b² ইকুয়াল আমরা জানি a + b * a - b। সূত্রটা যাদের মুখস্থ না একটু মুখস্থ করে নেবেন। তো এখানে a বলতে 2a আর b বলতে 1। তাহলে এটা লিখে ফেলি 2a + 1 2a - 1। তো আমার প্রথমটা কিন্তু লেখা হয়ে গেল, প্রথম রাশিটা আর আমি ভেঙে লিখতে পারবো না। সো এই জায়গায় রেখে দেবো। এবার দ্বিতীয় রাশিটা আমি কোনো প্রকার ভাঙতে পারি কিনা দেখি। দ্বিতীয় রাশিটা হচ্ছে 2a²। এটা উৎপাদকে বিশ্লেষণ করবো। 2a² + 2a - a - 1। তার মানে একটা 2a একটা বেশি গেছিল সেটা মাইনাস করে দিলাম। আর এই যে দুই পাশে দুইটা গুণ করে দেখছি যে -2a² হচ্ছে, এই দুটা গুণ করলে -2a² হচ্ছে। উৎপাদকের যে সিস্টেম সেই সিস্টেমে আমরা এটা করলাম। এবার এই প্রথম দুইটা থেকে 2a কমন নিলাম। 2a কমন নিলে এখানে থাকছে a আর এখানে থাকছে 1। আর এখানে থেকে -1 কমন নেই, তাহলে a + 1। তাহলে এখানে থাকছে a + 1 আর 2a - 1। তাহলে গসাগু বলতে দুইটা বিষয়ের মিলকে বোঝায়। দুইটা রাশিতে যেটা মিল থাকবে সেটাই গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই যে দুইটা আমরা মিল পাইলাম, মিলের ভিতরে দেখছি যে এই যে 2a - 1 এবং এটা 2a - 1 এই দুইটা আমরা মিল পাচ্ছি। অর্থাৎ এই দুইটার ভিতর থেকে একটা যেটা রয়েছে আমাদের অপশনে সেটাই কিন্তু গসাগু। অর্থাৎ 2a - 1 দুইটাতেই রয়েছে, দুইটাতে থাকার কারণে ওটাই গসাগু হচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু খেয়াল করি যে গসাগু নির্ণয় করতে বললে আমরা দুইটা রাশিতে যেভাবে ভাগ করা আছে সেইভাবে দুইটা রাশি নিয়ে কাজ করবো। প্রথমটা তার মতো বিশ্লেষণ করব, দ্বিতীয়টাও তার মতো বিশ্লেষণ করব। দুইটা বিশ্লেষণ করে তাদের ভিতরে দেখব যে সাধারণ যে গুণনীয়কগুলো পাচ্ছি এই গুণনীয়কের ভিতরে আমরা কোনো মিল পাচ্ছি কিনা। যদি কোনো মিল পেয়ে যায় তাহলে সেটাই গসাগু, আর যদি মিল না পেয়ে যায় তাহলে তার গসাগু থাকবে না এরকম না, থাকবে। তার মিল না পেলে তার গসাগু হচ্ছে 1। আর গসাগুর মানটা সবসময় সর্বনিম্ন 1 হয়ে থাকে। 1 এর নিচে কিন্তু কখনো গসাগু হয় না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।